২৬-এর নির্বাচনের আগে ২৭শে ফেব্রুয়ারিতে নজর তৃণমূল কংগ্রেসের। তার কারণ তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতে চলেছে আগামীকাল। আপনাদের দেখাবো সেই বৈঠক। ২৬-এর আগে ২৭শে নজর এবং তৃণমূল কংগ্রেসের এই মেগা বৈঠকের দিকে এই মুহূর্তে নজর সমস্ত মহলের, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, রাজনৈতিক মহলের সকলের নজর। তার কারণ এই বৈঠকে ডাকা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের। ২৬-এর আগে ২৭শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জোড়াফুলের এই মেগা বৈঠক। এই মেগা বৈঠক থেকেই রণকৌশল ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে। তার দিক নির্দেশ থাকবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী উপস্থিত থাকছেন। রাজ্যের সমস্ত নেতা উপস্থিত থাকবেন এই বৈঠকে এবং আপনাদের জানাবো বৈঠকে সমস্ত জেলার সভাপতি এবং চেয়ারম্যানরাও থাকবেন বৈঠকে। শুধু তাই নয়, আরো কারা কারা থাকবেন, জেলা সভাধিপতি থেকে মেয়র তারাও থাকবেন, অর্থাৎ সমস্ত জেলার জেলা সভাধিপতি, পঞ্চায়েত স্তরের সমস্ত প্রতিনিধিরা এবং সাংসদ বিধায়করাও থাকবেন এই বৈঠকে। একেবারে মেগা বৈঠক বলা যায় আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকের দিকে নজর রয়েছে সমস্ত মহলের। এবং এই বৈঠকে সমস্ত জনপ্রতিনিধিরা তো থাকছেনই এবং থাকছেন সমস্ত স্তরের রাজ্য নেতারাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ৩ শীর্ষ নেতাও থাকবেন। এই বৈঠক হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই বৈঠকের দিকে নজর রয়েছে সবার। আগামীকাল তৃণমূল কংগ্রেসের এই মেগা বৈঠক। ২৬-এর নির্বাচন আর বছর খানেক বা তার সামান্য বেশি সময় পরেই, আর তার আগে তৃণমূল কংগ্রেসের এই মেগা বৈঠকে ঠিক কি বলবেন, কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত সেই দিকেই নজর সবার। আর একই সঙ্গে আরো বেশ কয়েকটা বিষয় রয়েছে এই বৈঠকে যেগুলোর দিকে নজর থাকবে সব মহলের, আপনাদের জানাবো। তবে তার আগে জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, তিনি এই বৈঠক প্রসঙ্গে কি বলছেন শোনাবো। এই অধিবেশন যেটা সর্বস্তরের রিপ্রেজেন্টেটিভ থাকবে, দিদি যেটা ভেবেছেন, তিনি যে বার্তা দেবেন, তার জন্যে আমরা অঞ্চল পর্যন্ত আমরা সংযোজন করতে পেরেছি। ১২ থেকে ১৪,০০০ হয়তো লোকজন আসবেন। ইন্ডোর স্টেডিয়ামের বাইরে অনেক কটা এলইডি স্ক্রিন রাখছি। জায়গা যদি কোনো কারণে সংকুলন না হয়, তারা দিদির বক্তব্য ইন্ডোর স্টেডিয়ামের ওইখান থেকেই তারা শুনতে পারবেন। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি একটু প্রবীরের কাছে যাব। প্রবীর, একেবারে মেগা বৈঠক, তা নিয়ে কোনো সন্দেহ নেই, সমস্ত স্তরের নেতারা, জনপ্রতিনিধিরা আসছেন। কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালের তৃণমূল কংগ্রেসের এই বৈঠক? দেখো, আগামীকালের বৈঠক এই রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈঠক। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী তারা তাকিয়ে রয়েছেন এই নেতাজি ইন্ডোরের বৈঠকের দিকে এবং স্বাভাবিকভাবে যেহেতু শাসক দল সেখানে দাঁড়িয়ে ২৬শে বিধানসভা নির্বাচন যেহেতু আগামী বছর, তার আগে এই মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন সেটার দিকে কিন্তু নজর থাকবে বিরোধী দলগুলোরও, এটা কিন্তু বলা যায়। এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দুটো বিষয় কিন্তু উৎসাহিত। এক হচ্ছে যে বহু চর্চিত রদবদল, সেই রদবদল এই মঞ্চেই ঘোষণা করছেন কিনা এর জন্য কিন্তু তৃণমূল নেতাকর্মীরা ওয়েট করে রয়েছেন। বলা যায় যে সবার মুখে একটা প্রশ্ন যে আগামীকালে কি রদবদল, এই প্রশ্ন কিন্তু সমস্ত নেতাকর্মীরাই করছেন। কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে জাতীয় স্তরে, রাজ্য স্তরে যদি বড় সাংগঠনিক কোনো রদবদলের দরকার হয়, প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেটাই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালের মঞ্চ থেকে ঘোষণা করতে পারেন। কিন্তু ব্লক সভাপতি, জেলা সভাপতি বা অন্যান্য শাখা সংগঠনের পরিবর্তন, সেটা এরকম কিন্তু এই মঞ্চ থেকে হওয়ার সম্ভাবনা খুবই কম বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। রদ বদলের একটা জল্পনা বেশ কয়েকদিন ধরে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে, এবং সেক্ষেত্রে আগামীকালের বৈঠকে ঠিক কি হতে পারে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, তিনি এই রদ বদলের প্রসঙ্গে যা বলেছেন তাতেও কিন্তু জল্পনা জিয়ে রাখছেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বন্দ্যোপাধ্যায়ের এখতিয়ারের ব্যাপার, তিনি নিজেও বলেছেন যে সেটা তিনি দেখবেন, তিনি করবেন। সুতরাং সেটা নিয়ে কোনো আগাম পূর্বাভাস কিংবা কোনো মন্তব্য কোনো কর্মীর পক্ষে করা উচিত নয়, শোভন নয় এবং সম্ভব নয়।
26-এর আগে কিভাবে চলবে তৃণমূল কংগ্রেস, এই প্রশ্ন যেমন রয়েছে সেদিকে দিক নির্দেশ যেমন হতে পারে, আর সেই সঙ্গে সঙ্গে এই রদবদলের জল্পনা। আমি ঠিক এখানে প্রবীরের কাছে আরো একবার যাবো। প্রবীর, যেমনটা তুমি বলছিলে যে বড়সড় রদবদলের ঘোষণার সম্ভাবনা কম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আগামীকালে বৈঠক থেকে, কিন্তু এই যে রদবদলের যে জল্পনা গত কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরেই বিদ্যমান রয়েছে রাজ্য রাজনীতিতে, তার কি কিছু পর্দা উন্মোচন হতে পারে আগামীকাল? একদম শুভদীপ, এটাই বলছি যে যদি দেখা যায় যে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে বড় কোনো সাংগঠনিক রদবদলের প্রয়োজন হয়েছে দলে, নেত্রী মনে করেছেন, রাজনৈতিক মহল মনে করছে বা তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা মনে করছেন যে সেই ঘোষণা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন আগামীর মঞ্চে। কিন্তু এই যে ব্লক স্তর, জেলা স্তর, এই যে রদবদলের কথা বলা হচ্ছে, সেই সম্ভাবনা অর্থাৎ সেই ঘোষণা কিন্তু আগামীকালের মঞ্চে হচ্ছে না, এটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু আগামীকালের মঞ্চ সমাবেশের পরে যে কোনো সময় যে কোনো দিন কিন্তু সাংগঠনিক রদবদলের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে। কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লক্ষ্য দলকে শৃঙ্খলাবদ্ধ করে সাংগঠনিকভাবে শক্তিশালী করে নির্বাচনী ময়দানে নামানো। যেহেতু নির্বাচন আর বেশি দিন নয়, প্রায় 1 বছর বাকি রয়েছে, যে কোনো রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে শাসক দলের কাছে এই 1 বছর সময়টা খুব একটা বেশি সময় না। তাই যত শীঘ্র সম্ভব তৃণমূল কংগ্রেস চাইছে যে রদবদল যদি প্রয়োজন না থাকে সেটা করে শক্তিশালী করা সংগঠনকে, যাদের দায়িত্ব দেওয়া তাদের দায়িত্ব দিয়ে দেওয়া, যাদেরকে সরিয়ে দেওয়া দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, এই প্রক্রিয়া শেষ করে যাতে নির্বাচনের আগে দলকে শৃঙ্খলাবদ্ধ এবং শক্তিশালী করা যায়, এটাই এখন লক্ষ্য তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু আগামীকালের মঞ্চে 26শে বিধানসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন দলকে, কোন কোন ইস্যুতে দল রাস্তায় থাকবে, কোন কোন কর্মসূচি নেবে, কিভাবে চলবে দল, এই বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জোর দিতে পারেন। তাছাড়া মনে করা হচ্ছে যে শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কড়া বার্তা দিতে পারেন গোষ্ঠী কন্দল। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিন, এই বিভিন্ন ক্ষেত্রে কড়া বার্তা কিন্তু কালকেও শোনা যেতে পারে বলে। নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ইস্যুতে কিন্তু আগামীকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তৃণমূল নেতা কর্মী সমর্থকদের কাছে তো বটেই, অন্যান্য রাজনীতির কারবারি রাজনৈতিক মহল যারা আছেন তাদের কাছেও মেগা বৈঠক আগামীকাল 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই বৈঠকে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং দলের সমস্ত স্তরের বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি থেকে পঞ্চায়েত স্তরের সমস্ত প্রতিনিধি, মেয়র, কাউন্সিলররাও থাকবেন এই বৈঠকে। প্রায় 15,000 আমন্ত্রিত প্রতিনিধি থাকছেন আগামীকালের তৃণমূল কংগ্রেসের এই মেগা বৈঠকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।